হ্যালো গাইস, শুভ সকাল। সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে নিয়ে এসেছি যে লোটে মাছের রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাবো। এই নতুন নতুন এখন লোটে উঠছে, তো তার জন্য ভাবলাম লোটে মাছটা রান্না করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রতিদিন তো কিছু না কিছু মানে রোজই তো রান্না বান্না করতে হয়, তো সব কিছু তো আর শেয়ার করতে পারি না। তো ভাবলাম আজকে এই লোটে মাছটা রান্না করে নিই। তো দেখো, প্রথমে লোটে মাছটা ফ্রিজে ছিল, সেখানে ফ্রিজ থেকে বের করে আমি একটু জল দিয়ে রেখেছি, কারণ বরফ হয়ে রয়েছে। তো এনেছে দুদিন আগে। তো এখন যেহেতু মানে প্রথম খুব বেশি একটা ও ওঠেনি, মানে নতুন নতুন উঠছে, তো মাছগুলো না সেরকম বেশি বড় ছিল না, একটু ছোটো ছোটো টাইপের। তো যাই হোক, আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যে দেবো টমেটো, পেঁয়াজ, যা যা দেয় আর কি মশলাপাতি। তো দেখো, তো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এগুলো কুচিয়ে নেব। তো তারপরে চলো তোমাদেরকে দেখাই। এবার আমি ভাত বসিয়েছি, তো পাশে ভাতটা বসিয়েছি, ভাতের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, লং ভিডিওগুলো, সবাই কিন্তু একটু কমেন্ট করবে। হ্যাঁ, প্রতিদিন দিতে পারি না, তো সপ্তাহে দুটো করে লং ভিডিও দিই। তো যেরকম পারি বাড়িতে যা কাজকর্ম করি সেগুলোই দেখাই। এছাড়া আমাদের তো আর বাড়ির থেকে বেশিরভাগ বেরোনো হয় না, তো বাড়ির কাজকর্মগুলোই দেখানো হয়। তো রোজ সকালে যা করি বা রোজ যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো আমি চালটা দিয়ে নিলাম। দিয়ে এবার ভাতটা একটুখানি নাড়িয়ে নেব। চালটা মানে সবে জলে মানে চাল দিয়েছি, তো একটু নাড়িয়ে নেব। তারপরে আমি আদা রসুনগুলো ছাড়াবো, ছাড়িয়ে মিক্সিতে দিয়ে করব। তো তোমরা কারা কারা আমার মতো এইভাবে রান্না করো বলবে। এই দেখো, আমি এখানে পেঁয়াজ, টমেটো এগুলো কুচিয়ে নিয়েছি। এরপরে আমি আর যেগুলো আছে মশলাপাতি, ধরো আদা রসুনগুলো সব পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো, এই পুরো মানে মানে মশলার যে পেস্ট, সেটাকে আমি মাছের সাথে ম্যারিনেট করে নিচ্ছি একটুখানি। দেখো, মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ, তেল টেল সমস্ত কিছু, আর যত রকম মশলা আছে সবগুলো দিয়ে। দেখো, একটু শুকনো লঙ্কা দিয়েছি, তো লাল লাল হয়েছে। আমরা মানে ভালোই ঝাল খাই, প্রচণ্ড ঝাল খাই, ঠিক আছে। তো আমাদের কোনো কিছু মনে হয় না, এত ঝাল দিলেও মেঘাও খেতে পারে। তো তারপরে দেখো, আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে কটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমার ক্যামেরা ধরার কেউ ছিল না ওই টাইমে, তার জন্য আমি নিজে নিজেই ক্যামেরা ধরে রান্না করছিলাম, তার জন্য ভালো করে করতে পারিনি, মানে ক্যামেরাটা ধরতে পারিনি। তো যাই হোক, তেলটা গরম হওয়ার সাথে সাথে জিরে ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচানোটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর যখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আবার একটু টমেটোটাও আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। তোমরা চাইলে সে মাছটা যখন দেবে তখনও দিতে পারো, যে যেরকমভাবে কেউ মশলার ভেতরেও দিতে দেয়। তো যাই হোক, তারপরে দেখো আমি ছেড়ে দিলাম, মাছগুলো সব ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে করছি, তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো আজকে যেন মাছগুলো না আমি গোটা গোটা রেখেছিলাম। বেশিরভাগই মাছ মানে পিস পিস করে কাটি, আর ওখানে দেখো ভাতটা উতরে গেছে। তো আজকে গোটা গোটা রেখেছিলাম মাছটা। তারপরে দেখো, মাছে আমি সেরকম জল অ্যাড করিনি, মানে মাছের থেকে যে জলটা বেরিয়েছিল আর অল্প হালকা একটু দিয়েছি। তো দেখো এখন ফুটছে। তারপরে দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। দেখো কালারটা কি দারুণ এসছে না? আর মাছগুলো কিন্তু গোটা গোটাই রয়ে গেছে, মানে গোটা গোটা রান্না করবো বলে এইভাবে রান্না করেছি। তো বলেছি তোমাদেরকে প্রথম যে নতুন নতুন মাছ উঠছে, তা খুব ভালো একটা পাইনি, একটু ছোট ছিল মাছগুলো, কিন্তু খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল, দারুণ লাগছিল। আর কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো, খুব সুন্দর কালার হয়েছে। তো যাই হোক, এইভাবে আমি রান্নাটা করেছিলাম। তারপরে দেখো রান্নাটা হয়ে গেছে, পুরো ঘেমে গেছি। তো তোমরা কে কে খাবে চলে আসো, আমি সবার জন্য ভাতটা